বঙ্গবন্ধু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুইজনই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। সারা দেশের মানুষ এই দুই নেতাকেই শ্রদ্ধা করে। আরো অনেক আছে, অনেককেই শ্রদ্ধা করে, কিন্তু এই দুইজন হলো যে আমাদের সুপ্রিম লিডার। তাদেরকে সাধারণ মানুষ, সারা দেশের মানুষ খুবই শ্রদ্ধা করে। তো একজন নেতার সমাধিস্থলে সাধারণ মানুষ যাবে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, এইটা তো সভ্য সমাজেরই কথা। কিন্তু 15ই আগস্ট ঘিরে 32 নম্বরে একদল উশৃঙ্খল মব সন্ত্রাসীরা যা করলো, তা কি কোনো সভ্য সমাজে এরকম ঘটনা হতে পারে? যে আমাদের জাতীয় নেতা বা স্বাধীনতার দুইজন যে লিডার আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের কারো অবদানই ছোট করে দেখার মতো না। দুইজনই এদেশের মানুষের জন্য কাজ করেছেন, এদেশের মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছেন, এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। তাদেরকে মানুষ শ্রদ্ধা জানাবে, এটা খুবই সাধারণ ঘটনা। কিন্তু একটা ঘটনা বলি, যে যারা এই যে মব করলো গত 2 বছর, সেই এক মব বাজকে হবিগঞ্জে কিভাবে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে তা আপনারা সবাই দেখেছেন। সেই জায়গায় আমি আর কিছু বলতে চাই না। যে মব সন্ত্রাসীদের আসলে এভাবেই প্রতিহত করা উচিত। যে একটা ছেলে, একবার ভাবুন তো, যে একটা ছেলে সে থানার মধ্যে বসে পুলিশকে বলছে যে এই থানায় আমরা আগুন দিয়ে পুলিশকে পুড়িয়ে মেরেছি। মানে কত বড় সাহস! সেই ছেলেকে সেই পুলিশ এবার টেনে হেসড়ে কিভাবে নিয়ে গেল আপনারা তা দেখেছেন। যে একদম ছাগলের মতো টেনে ধাক্কা দিয়ে গাড়িতে, পুলিশ ভ্যানে তুলে ফেলে দিল। এইটা তো মানে সাধারণ মানুষ খুবই খুশি হয়েছে যে আমাদের দেশের মানুষ উশৃঙ্খলা পছন্দ করে না। এই ছেলেরা বা এদের মতো যারা মববাজ, তারা যেভাবে উশৃঙ্খলতা করছে, এটা কিন্তু সাধারণ মানুষ পছন্দ করছে না। ধানমন্ডি 32 নম্বরে একজন শ্রদ্ধা জানাতে গিয়েছে, সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে কেন ফুল দিতে এসেছেন। মানে একজন সাংবাদিকের কাজ যে একজন লোক ফুল দিতে এসেছে তাকে প্রশ্ন করা যে কেন ফুল দিতে এসেছেন। আরে বেটা সাংবাদিক, তো বঙ্গবন্ধু যদি এই দেশ স্বাধীন না করতো, তুই সাংবাদিক হইতে পারতি বেটা? আমি একজন সাংবাদিক হিসেবে এই দৃশ্য খুবই দৃষ্টকটু আমার কাছে লেগেছে। বঙ্গবন্ধুকে স্মরণ করা, বেআইনি ঘোষণা না করা পর্যন্ত তার স্মৃতি বিজড়িত স্থানে মানুষকে যেতে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাব। আগে ঘোষণা করেন যে শেখ মুজিবকে স্মরণ করা শাস্তিযোগ্য অপরাধ, তারপর বাধা দিতে যান। ঘোষণা না করে বাধা দেয়া বেআইনি, পুলিশ বেআইনি কাজ করেছে। সরকারের এই জায়গায় স্পষ্ট করা উচিত যে সরকার মানুষকে 32 নম্বর যেতে বারণ করছে, নাকি অতি উৎসাহী পুলিশ সেখানে মানুষকে যেতে বাধা দিচ্ছে। আর মব বাজরা পুলিশের সামনে যেভাবে মানুষকে পিটালো, জুলাই যোদ্ধা পরিচয়ে একদল সেখানে মব করছে, সাধারণ মানুষকে পিটিয়েছে, অথচ পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। জুলাই যোদ্ধা পরিচয়ধারী যা করছে তা স্পষ্টতই ক্রিমিনাল অফেন্স। পুলিশের সামনে ক্রিমিনালিটি হয়েছে, তারা নীরব এবং নিষ্ক্রিয় থেকেছে। বঙ্গবন্ধু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন অবস্থানে থাকলেও তাদের বিপুল সমর্থক আছে। তাদের মধ্যে কেউ কেউ তাদের শ্রদ্ধা করে, আবার কেউ কেউ সমালোচনাও করে। এর মধ্যে সবাই যে রাজনীতি করে তাদের দল করে তা কিন্তু না। দলের বাইরেও ওনাদের অনুসারী আছে। সাধারণ মানুষ ওনাদের কাউকে যদি তার মতো করে স্মরণ করতে চায়, শ্রদ্ধা জানাতে চায়, সেইটা আপনি বাধা দিতে পারেন না।
সংবিধান চিন্তা ও চলাচলের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। স্মরণ করতে গিয়ে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু এর বাইরে অনুমানের উপর ভর করে এই সব নেতার স্মৃতি বিজড়িত স্থান আটকে রাখা সমর্থন করি না। ধানমন্ডি ঘিরে যা হয়েছে গত 2 বছর সেটা সমর্থন করি না। আবার কখনো যদি ক্রিসেন্ট লেক ঘিরে এমন আয়োজন দেখি সেটাও সমর্থন করব না, আগেও তা সমর্থন করিনি। মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, অধিকার কাঁটাতারের বেড়া বা বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যায় না। এটা সবচাইতে বেশি বোঝার কথা বিএনপির। কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কিছু মব সন্ত্রাসীরা আওয়ামী লীগকে ঘরে বন্দি করে রাখল। পাওয়ার হাতে থাকলে সবাই বীর পুরুষ। সোশ্যাল মিডিয়ায় রাজা উজির মারা আর রাস্তার বীরত্ব এক না। সামরিক শাসন, কারফিউ উপেক্ষা করে এই দেশেই রাজনীতি হয়েছে। শেখ হাসিনা ফিরলে অনেক বীরকেই তখন সামনে দেখা যাবে। যে 2-3 জন ছেলে ধানমন্ডিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে তারা সিন আউট হয়ে যাবে তখন। যেমন দেখেছি আমরা যে বিএনপিকে এক সময় কর্মসূচি পালনের জন্য হাতে গোনা কয়েকজন নেতাকর্মীকে দেখেছি। আবার বিএনপি এখন ক্ষমতায়, তাদের নেতাকর্মীরও অভাব নাই। এইটাই রাজনীতি। আপনি এই বক্তব্যের সঙ্গে একমত কিনা আপনার মন্তব্য জানাতে পারেন।